হুগলির জিরাট বাস স্ট্যান্ডের সবুজ সংঘ সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের দুর্গাপুজোর চমক দুবাইয়ের বিল্টমোর টাওয়ার। প্রায় 40 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই থিম পুজো। কলকাতার মতোই জেলার দুর্গাপুজোগুলো কোনো অংশে কম যাচ্ছে না। প্রস্তুতি পর্ব অনেকদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে। হুগলির অন্যতম বড় চমক হতে চলেছে জিরাট বাস স্ট্যান্ডের সবুজ সংঘের সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই পুজোর মণ্ডপ। তাদের থিম হলো দুবাইয়ের বিল টাওয়ার। মণ্ডপটি একেবারে কাচের মতো হবে, অর্থাৎ ফাইবার গ্লাস ওপর দিয়ে তৈরি করা হচ্ছে পুজোর কাঠামোটি। এর আগের বছর দুবাইয়ের বুর্জ খালিফা টাওয়ার গোটা রাজ্যবাসীকে নজর কেড়েছিল। এবার তাদের থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করবে হুগলি জিরাটের এই চমৎকার মণ্ডপটি। চমক থাকছে, এটা টোটালি কাচের প্যান্ডেলটা তৈরি হচ্ছে। আর চমক বলতে এটা হচ্ছে হুগলি জেলার মধ্যে প্রথম তৈরি হচ্ছে। এটা কত ফুট উচ্চতা হচ্ছে? 125 ফুট, তার একটু বেশি। এটা কি তৈরি হচ্ছে? ফাইবার গ্লাস। কি বার্তা দেবেন এই যে প্যান্ডেলটা হচ্ছে? বার্তা দেওয়ার ব্যাপার, হুগলি জেলায় মানে কাচের প্যান্ডেল এই প্রথম হচ্ছে। আর আপনারা আসুন, প্যান্ডেলটা উপভোগ করুন, দেখুন। এটা দুবাইয়ের বিল্টমোর সোফিল টাওয়ার। এটা তৈরি করতে কদিন লাগবে? এখনো আমাদের তৈরি করতে মোটামুটি মহালয় দুবাই তৃতীয় চতুর্থীতে আমরা কমপ্লিট করে দেবো। পুরো লাইটিং এর একটা হবে। এই 2022 সালে যেমন বুর্জ খালিফাতে যেমন ঠিক লাইটটা হয়েছিল, তার থেকেও বেশি লাইট এখানে এবছর হবে। এই থিমটা কারণ আমাদের এখানে যে সেক্রেটারি ছিলেন তরুণ বিশ্বাস, ওনার চিন্তাধারা থেকে এসছেন যে আমাদের এখান থেকে সবাই তো গিয়ে দুবাই গিয়ে এই প্যান্ডেলটা দেখা সম্ভব না, এই টাওয়ারটা। তাই উনি দেখে এসে ভাবলো এই প্যান্ডেলটা তুলে ধরে গ্রাম বাংলার লোক, তাহলে ওই প্যান্ডেলটা ওই মানে দুবাই সফিল টাওয়ারটা এখানে উপভোগ করতে পারে মানুষ। আমার শহর বলাগড় থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।